হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের অনেকের ঘরে এরকম ধরনের ফিল্টার থাকে। এই ফিল্টারগুলোকে কয়েকদিন পর পর আমাদের ক্লিন করতে হয়। আমি আজকে সামান্য কিছু উপকরণ দিয়ে এই ফিল্টারকে এমনভাবে ক্লিন করব, মনে হবে একদম নতুনের মতো, আর মনে হবে বাজার থেকে মাত্র কিনে নিয়ে আসা হয়েছে। তো এই তো দেখুন, আমার ফিল্টার অবস্থা একদম লালচে লালচে হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। সাবান দিয়ে ক্লিন করলে অবশ্যই ক্লিন হবে, বাট আমি যেভাবে ক্লিন করব এভাবে ক্লিন করলে হয়ে যাবে নতুনের মতো। আর বেশি দিন ইউজ করার কারণে ফিল্টারের মধ্যে একটা দুর্গন্ধ থাকে, তো এই দুর্গন্ধটা একদম দূর হয়ে যাবে। তো চলে যাই প্রসেসিংয়ে। এখানে আমি একটা পাতিলে কিছুটা পরিমাণ পানি নিয়েছি, দিয়েছি একটু লবণ আর দিয়েছি একটু বেকিং সোডা। তারপর এখানে দিব একটু সার্ফ এক্সেল। তারপরে দিয়ে দিব এক টুকরো লেবু আর লেবুর খোসা। তো লেবুটা হচ্ছে অপশনাল, আপনার বাসায় যদি থাকে তাহলে দিতে পারেন। তো লেবু দেওয়ার কারণ হচ্ছে লেবুটা ক্লিন করতে সহায়তা করে, আর ফিল্টারের মধ্যে বেশি দিন ইউজ করার কারণে যে বাজে একটা গন্ধ থাকে এই গন্ধটা থাকবে না। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে নেড়ে নিব, নেড়ে চুলাটা অন করে দিব। তো আমার চ্যানেলটা অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পানিটা যখন গরম হয়ে আসবে তখন চুলাটা অফ করে দিয়ে পানিটা নামিয়ে নিব। নামিয়ে তারপর আমি ফিল্টারটা দিয়ে দিব, দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট পানির মধ্যে রাখবো। তারপর আমি আমার পুরাতন একটা তারের জালি নিয়েছি, তারের জালিটা দিয়ে এখন আলতো হাতে আস্তে আস্তে করে ঘষা দিব। তো আলতো হাতে আস্তে আস্তে করে ঘষা দিলে ময়লাগুলো উঠে যাবে। এখানে আর কোনো প্রকার সাবান বা কোনো কিছুই আর ইউজ করতে হবে না। তো আমি এটা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছি। আপনারা যদি সারা রাত এটাকে ভিজিয়ে রাখেন তাহলে আর কোনো প্রকার ঘষা মাজা করতে হবে না, এমনিতেই ময়লাগুলো উঠে যাবে। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন বা আমার ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনার নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। এরকম টিপস অ্যান্ড ক্লিনিংয়ের কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যেটা আমার চ্যানেলের টিপস অ্যান্ড ক্লিনিং প্লেলিস্টে দেওয়া আছে। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আশা করছি অনেক অনেক উপকৃত হবেন। তো দেখুন, আমি আলতো হাতে আস্তে আস্তে ঘষা দিচ্ছি আর ময়লাগুলো একদম উঠে উঠে যাচ্ছে। এভাবে সাইডগুলোকে ক্লিন করে নেব। ফিল্টার সাবান দিয়ে ক্লিন করলে অবশ্যই ক্লিন হবে, বাট আমি যে টিপস আর যে উপকরণগুলো দিয়ে ফিল্টার ক্লিন করেছি এভাবে যদি ক্লিন করেন একদম মনে হবে বাজার থেকে মাত্র কিনে নিয়ে এসে লাগিয়েছেন। তো আমার ফিল্টারটা অলমোস্ট মাজা হয়ে গেছে। দেখুন ময়লাগুলো একদম উঠে উঠে যাচ্ছে। তো এই তো দেখুন ফিল্টার মাজা কমপ্লিট। আমি এখন ফ্রেশ পানি দিয়ে ক্লিন করে নেব। তো ফ্রেশ পানি দিয়ে আমি ক্লিন করে নিয়েছি। দেখে মনে হচ্ছে না যে বাজার থেকে মাত্র কিনে নিয়ে আসা হয়েছে। তো আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আসসালামু আলাইকুম।